প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, কারণ তোমরা ঘরেই রয়েছো এবং পরিবারের সাথেই রয়েছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভালো থাকবে এই আশাই করছি, প্রত্যাশা রাখছি, এবং ঘরেই থাকবে, তবেই তোমরা ভালো থাকতে পারবে। বন্ধুরা, আজকে আমরা যে একটি পদ্য পড়ব, এই পদ্যটির নাম হলো দুখুর ছেলেবেলা। হ্যাঁ বন্ধুরা, দুখুর ছেলেবেলা। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, দুখুর ছেলেবেলার ছবিও দেওয়া রয়েছে, তাই না? কিন্তু এটা হলো তার পরিণত বয়সের একটি ছবি দেওয়া রয়েছে। হ্যাঁ বন্ধুরা, প্রথমে আমি তোমাদের এটি সুন্দর করে পড়ে শোনাচ্ছি। দেখো বন্ধুরা, গ্রামের নাম চুরুলিয়া। গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে। আচ্ছা বন্ধুরা, তাহলে যদি আমি বলি, দেখো গ্রামের নাম চুরুলিয়া, তাহলে দুখু কোন গ্রামে বাস করতো যদি আমি বলি, তাহলে তোমরা অবশ্যই বলবে চুরুলিয়া গ্রামে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো। আমি পড়াবো এবং এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন ধরবো, তোমরা কিন্তু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? পাড়ার গ্রামের নাম চুরুলিয়া। পাড়ার ছেলেদের সাথে খেলা করে এক কিশোর ছেলে। তার নাম দুখু। তার নাম দুখু। মাথায় ঝাঁকড়া চুল। হ্যাঁ বন্ধুরা, কার মাথায় ঝাঁকড়া চুল ছিল? দুখুর মাথায়। চোখ দুটো বড় বড়। চোখ দুটো বড় বড়। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে। পাড়ার ছেলেদের নিয়ে খেলা করে। বনে বাদারে ঘুরে বেড়ায়। কোথায় ঘুরে বেড়ায়? বনে বাদারে ঘুরে বেড়ায়। তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। কোথায় সাঁতার কাটে? তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখছো তালপুকুরে, এই তালপুকুরের অর্থাৎ যে পুকুরের পাশে অনেক তাল গাছ রয়েছে, ঠিক আছে, সেটাকেই তালপুকুর বলা হয়। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে তালপুকুরের টলটলে পানিতে সাঁতার কাটে। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা। চুরুলিয়া গ্রাম গাছপালায় ঘেরা। গাছে আছে, গাছে গাছে পাখির ডাক। গাছে গাছে কিসের ডাক বন্ধুরা? পাখির ডাকে। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। কার ডাকে দুখুর ঘুম ভাঙে বন্ধুরা? পাখির ডাকে। ভেরি গুড বন্ধুরা, ঠিক বলেছো। পাখির ডাকে দুখুর ঘুম ভাঙে। দুখু ভাবে, আমি যদি সকালবেলার পাখি হতাম। কে ভাবে আমি যদি সকালবেলার পাখি হতাম? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক বলেছো, দুখু ভাবে। হ্যাঁ, এরপরে দেখো, সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। আচ্ছা বন্ধুরা, আমি যদি এখানে প্রশ্ন করি যে সবুজ গ্রামে গরমে কি পাকে, তখন তোমরা লিখবে সবুজ গ্রামে গরমের সময় নানা রকম ফল পাকে। হ্যাঁ বন্ধুরা, সবুজ পাতার মধ্যে ডাসা ডাসা পেয়ারা। সবুজ পাতার মধ্যে কি? ডাসা ডাসা পেয়ারা। গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। গাছের শাখায় শাখায় তরতর করে ঘুরে বেড়ায় কাঠবিড়ালি। পেয়ারা খায়। কে পেয়ারা খায়? কাঠবিড়ালি পেয়ারা খায়, তাই তো বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, ঠিক বলেছো, কাঠবিড়ালি পেয়ারা খায়। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখু ভাবে, যদি কাঠবিড়ালি হতাম। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। দুখুদের বাড়ির পাশে রয়েছে একটি মসজিদ। মসজিদের পাশেই আছে মক্তব। মসজিদের পাশেই আছে মক্তব। আচ্ছা বন্ধুরা, তোমরা জানো মক্তব শব্দের অর্থ কি? মক্তব শব্দের অর্থ হলো মুসলমান বালক বালিকাদের জন্য প্রাথমিক শিক্ষা। মুসলমানদের বালক বালিকাদের জন্য প্রাথমিক বিদ্যালয়, যেখানে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়, সেটাকে মক্তব বলে। সেই মক্তবে দুখু লেখাপড়া করে। সেই মক্তবে দুখু লেখাপড়া করে। মুখে মুখে ছড়া বানায়। মুখে মুখে ছড়া বানায়, অন্যকে শোনায়। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি করে দেখো, অন্যকে শোনায়। তারপরে দুখুর গানের গলাও ছিল
সুরেলা। দুখুর গানের গলাও ছিল সুরেলা। মুখে মুখে গান বেঁধে গাইতো। ছোটবেলাতেই সে মুখে মুখে গান বেঁধে গাইতো। সকলে গান শুনে মুগ্ধ হতো। কে এই দুখু? তোমরা জানো বন্ধু কে এই দুখু? ঠিক বলেছো বন্ধুরা, তিনি হলেন বাংলার প্রখ্যাত নামকরা কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য তিনি অনেক লিখেছেন। লিখেছেন দেশের কথা, দেশের মানুষের কথা। তিনি আমাদের জাতীয় কবি। তাহলে দুখু আমাদের কে? তিনি আমাদের জাতীয় কবি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পাঠ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।